মুজিববাদী ফ্যাসিস্ট হাসিনা ও তার লেসপেন্সাররা নানাবিধ কায়দা কানুন করছে। আরো বলতে চাই, উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করুন। আমাদের উপদেষ্টাদের আরো যারা ক্যাপেবল আছে তাদের বৃদ্ধি করুন। আমাদের এখানে উপদেষ্টাদের এই সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন আছে। এক্সপার্টদের রাষ্ট্রের জায়গায় নিয়ে আসুন। আমরা একটা নতুন রাষ্ট্র দেখতে চাই। একটা জায়গা থেকে স্পষ্ট, ফ্যাসিবাদ বিতাড়িত করার জন্য, স্বৈরাচার বিতাড়িত করার জন্য আমাদের সহযোদ্ধারা প্রতিবারই কিন্তু জীবন দিয়েছে। কিন্তু আমাদের সহযোদ্ধাদের কেন বারবার জীবন দিতে হবে, এই প্রশ্নটা আমরা কিন্তু করছি না। বাংলার ভূখণ্ডে কেন আমাদের সহযোদ্ধারা বারবার জীবন দিচ্ছে? 69-এর জীবন দেওয়া, 90-এর জীবন দেওয়ার পরও কেন 24-এ হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হলো? জীবন দিতে হওয়ার কারণ হলো এই দেশের যে রাষ্ট্র কাঠামো, এই দেশের যে ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র, সেইটার পরিবর্তন হয় না, হয় শুধু ক্ষমতার পালাবদল। শহীদের রক্তের উপর পাড়া দিয়ে প্রত্যেকবার নতুন নতুন রাজনৈতিক দল আসে, রাজনৈতিক দল যায়, বাংলার মানুষের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয় না। আমরা আর এই নয়া নয়া ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই, এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই, যেই রাষ্ট্র কাঠামোতে আরেকবার কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। এই জন্যই আমাদের এক দফা বাস্তবায়ন করতে হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই বাংলার জমিনে কায়েম করতেই হবে। এটা 24-এর জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শপথ। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা দেখতে পাচ্ছি বিদেশে বসে বসে মুজিববাদী ফ্যাসিস্ট হাসিনা ও তার লেসপেন্সাররা নানাবিধ কায়দা কানুন করছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে হুঁশিয়ারি করে বলতে চাই, তারা কিভাবে এগুলা করে, আপনাদের বিভিন্ন এম্বাসি, বিভিন্ন মিশন কি করে, বাংলার ছাত্র জনতার কাছে জবাব দিতে হবে। বিদেশে বৈশা বৈশা ওই মুজিববাদী হাসিনার ফ্যাসিস্টের দোসররা নাটকবাজি করবে, আর আপনারা বৈশা বৈশা আমার দেশের মানুষের ট্যাক্সের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওইখানে চাকরি কইরা বেতন নেবেন, বিদেশে আরামায়াস উপভোগ করবেন। সেইটা বাংলার ছাত্র জনতা হইতে দিবে না। আমরা আরো বলতে চাই, উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধি করুন। আমাদের উপদেষ্টাদের আরো যারা ক্যাপেবল আছে তাদের বৃদ্ধি করুন। আমাদের এখানে উপদেষ্টাদের এই সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন আছে। এক্সপার্টদের রাষ্ট্রের জায়গায় নিয়ে আসুন। আমরা একটা নতুন রাষ্ট্র দেখতে চাই, সেই রাষ্ট্র এক্সপার্টদের হাতে থাকবে। এক্সপার্টরা দিক নির্দেশনা দিবে এবং বাংলাদেশের জনশক্তিকে একদম কর্মশক্তিতে রূপান্তরিত করবে। আমরা কিন্তু আমাদের পেটের ভাতের জন্য, আমাদের ভাইয়েরা যে জীবন দিয়েছে, আমাদের ভোটের অধিকারের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের মানুষের স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাসের জন্য যে জীবন দিয়েছে, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে। জুলাই অভ্যুত্থান চিরজীবী হোক। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।